माध्यमिक उच्च माध्यमिक 2025 बियो हासिनि जमनिसाय नम्बर गोबां मोननाय सिरोंनाय दैसिनाय जोग्रबनो बरमबलाय दै शादिया फरजाखा Dok Srovedek Shakmuk by Straglo Tripura Hasti TBS Itai CBS Bidal Jyotirisho Khobjak Nokri Shibi 2025 Bishio Mathumik Kuchuk Mathugam Chukmugo Hasteri Jotushai Nombur Kamanai Top 10 Snaite Strangik Shono Bumulaya Farzaka Habangni Hayung Tay Nokulani Auditorium Holo Pandau Bebagai Krok Pandau Naruai Agriman Hasteri Motu Professor Dr. Mani Saha আজকে এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এটা 2025 10টি স্থান পজিশন যা পেয়েছেন মাধ্যমিক উচ্চতর মাধ্যমিক তাদের দিকে যে সম্বর্ধনা জানানো হয়েছে জানানো হয় এবং আমি সত্যি আনন্দিত যে আমরা ত্রিবাসী হয়ে আমরা কিন্তু we are all proud of you. আমি দিন যারা আজকে এখানে তো ভালো রেজাল্ট করলো তাই কিন্তু আগামী ত্রিপুরার ভবিষ্যৎ আমি মনে করি আমরা যখন বেঁচে এতজন 10জন ভালো রেজাল্ট করেছে এখনো নিজে বেঁচে অন্তকে সেই সঙ্গে সমস্ত মানুষ কিন্তু স্মরণ রাখে এবং দেখা গেছে যারা এই ধরনের রেজাল্ট করেছে তাদের বাস্তব ক্ষেত্র সাফল্য কিন্তু আমরা দেখেছি শুধু ত্রিপুরাতে নয় ভারতবর্ষে তথা বিদেশেও ওরা ওদের স্থান করে নিয়েছে এখানে আজকে সর্বমোট প্রায় 82 জনকে সম্বর্ধনা দেওয়া হবে টিবিএসসির মাধ্যমিকে 25 জন এবং উচ্চ মাধ্যমিকে 20 জন যারা সিবিএসসি অন্তর্ভুক্ত আছে বিদ্যাজ্যোতি 22 জন মাধ্যমিকে এবং 15 জন উচ্চ মাধ্যমিক আমরা গত বছর যে রেজাল্ট বেরিয়েছে সেই রেজাল্ট আমরা কিন্তু খুব উদ্বেগ প্রকাশ করেছিলাম বিশেষ করে আমাদের যে বিদ্যাজ্যোতি কিন্তু এবারে রেজাল্ট কিন্তু পুরো উল্টো হয়েছে অনেক ভালো রেজাল্ট অনেক সময় আমরা বলি যে যখন এই ধরনের ঘটনা হয় তখন আমাদের মধ্যে কিন্তু ইচ্ছা হয় যে কোন কোন জায়গায় ঘাটতি রয়েছে সেই ঘাটতিগুলো পূরণ করার সাথেই কিন্তু আজকে রেজাল্ট সেই রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি এখানে যারা আজকে এখানে উপস্থিত হয়েছে যারা সাকসেস হয়েছে এরকম একটা বড় রেজাল্ট তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা ওদের জীবনপথ যেন আরো সুগম হয় এবং উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করছি গতকাল আমার যে বিধানসভা আছে সেই বিধানসভাতেও ফার্স্ট ডিভিশন পেয়েছে তাদেরকে ফার্স্ট ডিভিশনের পরে যারা পেয়েছে নাম্বার তাদেরকে আমি সেখানেও সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা আমার বিধানসভায় করা হয়েছে আমরা শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় যদি মনে করি আজকে এখানে পুঁথিগত বিদ্যায় আমি পারদর্শী এবং ভালো রেজাল্ট করি সেখানে যদি আমরা বসে থাকি তাহলে কিন্তু চলে না মানুষ অনেক আশা করে সমাজের জন্য কিছু কাজ করে সেলফ সেন্টার হলে হবে না যে আমি ভালো রেজাল্ট করেছি শুধু আমি আমার জন্য সেটা যেন কোনো অবস্থায় আমরা সেই চিন্তাধারায় যেন না থাকি ঠিক আছে আমার ফ্যামিলির জন্য আমি করবো আমি নিজের জন্য করবো কিন্তু আমার সমাজের জন্য আমার দায়িত্ব রয়েছে কারণ এই সমাজেই আজকে যারা এখানে ভালো রেজাল্ট করেছে সমাজের কারণে কিন্তু সম্ভব হয়েছে কারণ সমাজ কিন্তু স্কুল দিয়েছে টিচার দিয়েছে পড়াশোনার সুযোগ করে দিয়েছে তো আমারও কিছু ফি দেওয়া যে সুযোগ বা যে অবস্থান এই জিনিসটা কিন্তু আমাদের করতে হবে আমরা দেখি অনেকে নিজেকে নিয়ে সবাই ব্যস্ত থাকে সেন্টার কোথায় কি হলো না হলো
আমার এদিকে যায় আসে না। আমি আন্দাজ থাকতে চাই, এটা হবে না। আমরা বহু জায়গায় আমরা দেখেছি, বহু পাড়ায় হোক, সমাজে হোক, বহু লোক আছে কারণ জীবনের কিছুই পরীক্ষা রেজাল্ট করবো আর ভালো সার্টিফিকেট নিয়ে আমি বলবো তাদের লাভের লাভ কিছু না। ভবিষ্যতে আমার সব প্রতিটা বিষয়ে পরীক্ষা দিতে হবে এবং চ্যালেঞ্জ নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছে রাজনীতিতে অনেক ব্যক্তি এখন আসতে চায়। সবাই বলে রাজনীতি তো আমার কাজ না, রাজনীতি এমন ব্যক্তিদের কাজ, তারা শুধু রাজনীতি করে। উনি বলছেন যে ওইসব ব্যক্তিদের আপনারা অ্যাপ্রোচ করুন যাদের ফ্যামিলির মধ্যে কেউ রাজনীতি করে এবং ওইসব জায়গায় যারা ছেলে মেয়ে আছে পড়াশোনায় খুব ভালো, তাদেরকে বলুন। কারণ রাজনীতির হলোই না যে এটা কমির অবস্থা, সেখান থেকেও সমাজের সেবা করা যায় এবং নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার পর এই রাস্তাটাও কিন্তু সবার দেখা উচিত। এখানে অনেকে আছে আজকে ভালো রেজাল্ট করেছে, হয়তো কম ভালো রেজাল্ট করেছে, এটাকে ব্যর্থতা হিসেবে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু ভুল হবে। কারণ ব্যর্থতার মধ্যেই কিন্তু কি রয়েছে আগামী দিনে আমি কিভাবে নিজেকে আরো আমার চেষ্টা এবং আমার পরিশ্রমের মাধ্যমে সেইটাকে আমি অর্জন করব। আমাদের পড়ার ছেলে মেয়েদের যে সম্ভাবনা সেটা প্রচুর। আমি নিজেও দেখেছি যখন আমাদের সেরকম ভাবে সুবিধা ছিল না, কিন্তু আমরাই যখন বাইরে আমরা যেতাম, বাইরে পড়াশোনা এখানে এত সুবিধাও ছিল না। আজকে ত্রিপুরাতে প্রচুর আমরা ইনস্টিটিউশন আমরা করেছি, তো বাইরে যখন যেতাম নিজেদেরকে একটা সবসময় মনে হতো যে আমরা অনেক কম যাই, ওদের হাব বা বডি ল্যাঙ্গুয়েজ এভরিথিং আমাদের কাছে আকৃষ্ট মনে হতো যে একটা ডিপ্রেশন মনে হয়। আমি তো জীবন থাকবার